বাস চলছে না, যার জন্য যাওয়া হলো না। আজকে বেশ কড়া রোদ। এসে তারপর মন্দিরে যাব ভাবছি, একটু আজকে যখন বন্ধ পেয়েছি মন্দিরে যাব, দেখা যাক কখন আসে। স্যার বলেছে কোথায় যাচ্ছে, আমিও আর জিজ্ঞেস করলাম না, বললো রেডি হয়ে থাকতে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আজকে হলো সোমবার, সপ্তাহে শুরু। তবে আজকে স্কুল যাওয়া হলো না, কারণ আজকে এখানে বন্ধ আছে, ক্লাস চলছে না। এক্সাম ডিউটিও ছিল, কিন্তু কি করব, অন্যের সাথে অ্যাডজাস্ট করেছি। আর এখন রেডি হয়ে বেরোচ্ছি, স্যারের সাথে যাব। স্যার যাবে অফিসে, বললো রেডি হয়ে থাকতে, আমিও রেডি হয়ে আছি। স্যার এসে আমাকে নিয়ে যাবে। কোথায় যাচ্ছে অফিসে, আমি আর জিজ্ঞেস করিনি, বললো বরগুলায় পেয়েছি। আর এসে ঠাকুরের মন্দিরে যাব। কাল পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা আসছেন, এভাবেই মানে আমরা পেয়েছি। দেখা যাক, বলতে পারছি না। তো চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। গাড়ি থেকে নামলাম আর এসেছি আমরা মার্কেটা কলেজ। অনেক বছর পর আসলাম এখানে, প্রোগ্রাম করে গেছি কয়েকদিন আগে। তো কিছু মিটিং আছে হবে, জানি না। তো আমরা মার্কেটা মিউজিক কলেজে ঢুকে পড়লাম। আর ছিল এখানে ইন্টার স্কুল সায়েন্স এক্সিবিশন। অনেক স্কুল থেকে প্রজেক্ট নিয়ে এসেছে এক্সিবিশনের জন্য। আর ওখানে এসডিও সিভিল ছিলেন, ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। আর এই যে স্টুডেন্টরা সব এক্সপ্লেনেশন করছিল, আর তার উপরে মার্কিং ছিল। এত সুন্দর মানে এক্সিবিশন ভালো লাগছিল। আর স্টুডেন্টরা এত সুন্দর এক্সপ্লেনেশন করছিল, দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, যেখানে আর্ট স্কুলের স্টুডেন্টরা ছিল। আমার ভীষণ ভালো লাগলো। ডিপিজি জাগুন হাই স্কুলের এই যে হেডমাস্টার আর আমি বসে আছি। স্যারের হাতেও কিটটা দিয়েছে, দুটো কিট আমাদের স্কুলের জন্য, প্রত্যেক স্কুলের টিচারকেও দিয়েছে। সায়েন্স এক্সিবিশন হয়েছে, আর এত সুন্দর সুন্দর এক্সিবিশন, এত ভালো লাগছিল এক্সিবিশনটা। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। যদিও ভয়েস ওভারটা এখন দিতে হচ্ছে, কারণ তখন সেখানে দিতে পারিনি। এত সুন্দর একটা পরিবেশ না সেখানে। এই যে শিক্ষাজ্যোতি এসছে, আমাকে বললো ঠিক আছে তোমার ভিডিওটা আমি করে দিচ্ছি। ডিগবয় বালিকা বিদ্যা মন্দির থেকেও হেডমিস্ট্রেস এসছেন, ওনাকে আমি চিনি। ওখানে আমি মিউজিকের এক্সাম দিতে গিয়েছিলাম, ওনার সাথেও দেখা হয়ে গেল। আমাদেরকে প্যাকেট লাঞ্চ দিল। তারপরে এই যে ডিসি প্রজেক্টরে বুঝিয়ে দিচ্ছেন ফর্মটা কিভাবে ফিল আপ করে কিটটা ইউজ করতে হবে। অনেকটা এক্সপ্যান্ড হয়েছে, অনেক কিছু। কিট দুটো নিয়ে বেরোচ্ছি, স্যার আসছে। কলেজ থেকে বেরিয়ে এই যে আমরা রওনা হয়ে গেছি। স্যার আমাকে মার্কেটা মন্দিরে নামিয়ে দিয়ে জাগুন চলে যাবে। সত্যি স্কুল যেতে পারিনি, কিন্তু এত সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট আমি পেলাম, সত্যি ভালো লাগলো স্যারের সাথে যাওয়ার জন্য। স্যার নামিয়ে আমাকে রেখে গেল, আমি মন্দিরে এখন যাচ্ছি গিয়ে, আর বাড়িতে নামলাম না।
তো স্যারকে বলেছিলাম, স্যার বললো না বাড়ি চলে যাবে। তো ভালোই লাগলো, এত সুন্দর এক্সিবিশন, এত সুন্দর মানে দেখলাম, সত্যি এত ভালো লাগলো। চলো তাহলে এখন মন্দিরে যাই। তো সন্ধ্যার এই যে চা আগে খাওয়া হয়ে গেছে, এসে চাটা খেয়ে নিয়েছি। আর এই দেখো গরম গরম একদম ক্রিস্পি পকোড়া। তো নিয়েছি, ছেলেরা আর আমার এখানে অমিতাভ খেয়ে এই যে মন্দিরে গেছে। কাল তো ভীষণ আনন্দের, ভীষণ খুশির দিন যে আমাদের মানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের মন্দিরে আসবেন, ওনাকে দর্শন করতে পারবো। এটাই ভাবছি, কখন আসবেন এখনও ঠিক হয়নি। তো যাক, সকাল থেকে এটা মানে কি বলবো, আর খুব তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি কাজ করে মানে মন্দিরে যাব, এটাই ভাবছি। আজকে একটু আগে আসলাম মন্দির থেকে, তো সত্যি কি আনন্দের দিনগুলো পার হচ্ছে। কাল থেকে মানে পরের দিন থেকে আবার মনটা খারাপ হয়ে যাবে, এতদিন খুব দৌড়াদৌড়ি হুলুস্থুলু। চলো এটা গরম গরম খেয়ে নিই, পরে আবার আসছি।